আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো কেশপুর নিয়ে। কেশপুর একটা নাম, আর এই নামটা শুনলেই কিন্তু সাধারণত চোখের সামনে কি ভেসে ওঠে? ভেসে ওঠে রক্তাক্ত রাজনৈতিক সংঘাতের ইতিহাস, বোমাবাজির শব্দ, গুলির শব্দ, আর একের পর এক হিংসার ভয়াবহ খবর। গত কয়েক দশকে বাংলার রাজনৈতিক ইতিহাসে কেশপুরকে বারবার এই রক্তপাত আর অশান্তির আলোতেই দেখানো হয়েছে। কিন্তু একটু নিরপেক্ষভাবে ভাবুন তো, কেশপুর কি কেবলই এক রাজনৈতিক হিংসার রক্তাক্ত জনপদ? এই মাটির কি আর কোনো নিজস্ব বড় পরিচয় নেই? আজ আমরা জোর দিয়ে বলতে পারি, কেশপুরের একটা গভীর ঐতিহাসিক পরিচয় রয়েছে, যে পরিচয় কিন্তু রাজনীতির অনেক ঊর্ধ্বে অবস্থান করে, যে পরিচয় জড়িয়ে রয়েছে আমাদের সমগ্র বাংলার এবং ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামের অমলিন ইতিহাসের সঙ্গে। কেশপুর মানেই শুধু অনভিপ্রেত বোমাগুলি নয়, কেশপুর মানে দেশের অন্যতম সেরা বীর সন্তান শহীদ ক্ষুদিরামের পুণ্যভূমি। কেশপুরের মহবনী গ্রামেই রয়েছে এই মহান বিপ্লবীর পৈতৃক ভিটে। আর এবার সেই ঐতিহাসিক স্মৃতির ধামকে নতুন করে সাজানোর এবং সংরক্ষণ করার এক বিরাট দায়িত্বশীল উদ্যোগ সামনে এসেছে। ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে সংস্কার এবং সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই পুরো মেদিনীপুর জেলা থেকে শুরু করে সমগ্র বাংলায় কেশপুরকে নিয়ে এক নতুন ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে এই বরাদ্দের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে দেখব ঠিক কি রয়েছে মহবনীর এই ঐতিহাসিক ভিটেতে, কেন এতদিন পর এই পৈতৃক বাড়ি সংস্কারের তীব্র প্রয়োজনীয়তা দেখা দিল, কিভাবে আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো হতে পারে এই স্মৃতিধাম, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো কেশপুরের দীর্ঘদিনের বিতর্কিত রাজনৈতিক ভাবমূর্তি এবার কি ইতিহাস, ঐতিহ্য এবং শ্রদ্ধার সঙ্গে আরও জোরালোভাবে যুক্ত হতে চলেছে? এ বিষয়ে বিস্তারিত গভীর আলোচনায় যাব, কিন্তু তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোজ। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 033690294888 এই নাম্বারে। যেখানে আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা আজ আলোচনা করছি
কেশপুর এবং শহীদ ক্ষুদিরাম বসুর ঐতিহাসিক স্মৃতি তর্পণ নিয়ে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর সেটা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। কিন্তু রাজনৈতিক খবরের শিরোনামের বাইরেও এই মাটির রয়েছে এক অত্যন্ত গর্বের পরিচয়। এই পৈতৃক মাটির সঙ্গে চিরতরে জড়িয়ে রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের অমর স্মৃতি। আর সেই স্মৃতির প্রাণকেন্দ্রে যে নামটি উজ্জ্বল হয়ে রয়েছে তিনি হলেন তরুণ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু। 1908 সালের সেই উত্তাল ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিনগুলোর কথা একবার মনে করে দেখুন। দেশের চারিদিকে তখন পরাধীনতার শিকল ভাঙার অদম্য লড়াই চলছে। ঠিক সেই সময় মাত্র কৈশোর পেরোনো এক অকুতোভয় তরুণ নিজের জীবনের তোয়াক্কা না করে ইতিহাসের পাতায় অমর হয়ে যান। তার বয়স কম ছিল, কিন্তু দেশের জন্য ভালোবাসার সাহস ছিল আকাশ ছোঁয়া। পরাধীন ভারতের স্বাধীনতার স্বপ্নে তিনি হাসি মুখে নিজের জীবন বলিদান করেছিলেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তার মুখে কিন্তু কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল কেবল এক অদম্য সাহসের ছাপ। সেই ক্ষুদিরাম বসুর আসল পৈতৃক ভিটেটি দাঁড়িয়ে রয়েছে কেশপুরের মোহবনী গ্রামে। এই মোহবনী কেবল ইটের তৈরি একটা পুরনো সাধারণ বাড়ি নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত দলিল। স্থানীয় মানুষের কাছে এটা পরম আবেগের জায়গা, ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে পরম শ্রদ্ধার স্থান এবং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের পাঠ নেওয়ার উপযুক্ত ঐতিহাসিক কেন্দ্র। কিন্তু চরম নির্মম সত্যি হলো সময়ের সঙ্গে সঙ্গে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই পুরনো ঐতিহাসিক স্থাপত্যের স্বাভাবিক ক্ষয় হয়েছে। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, কাঠের চাল দুর্বল হয়েছে। তাই এখানে প্রয়োজন ছিল সঠিক বৈজ্ঞানিক সংরক্ষণের, প্রয়োজন ছিল পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের। এমন একটা সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল যাতে আগামী দিনের ছেলেমেয়েরা শুধু স্কুলের ইতিহাস বইতে ক্ষুদিরামের নাম পড়েই থেমে না থাকে, তারা যেন সশরীরে এই পুণ্যভূমিতে এসে সেই ঐতিহাসিক পরিবেশটি নিজের চোখে প্রত্যক্ষ করতে পারে। আর ঠিক এই চরম সংকটজনক জায়গাতেই এসেছে এক বিরাট সরকারি ঘোষণা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেশপুর মানেই কেবল বোমাগুলি বা রাজনৈতিক সংঘাতের স্থান হতে পারে না। এই পবিত্র মাটির সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর যে গৌরবময় ইতিহাস যুক্ত রয়েছে তাকেই এবার সামনে আনা হবে। আর সেই উদ্দেশ্যেই মোহবনীর পৈতৃক ভিটে সংস্কারের জন্য 5 কোটি টাকার বিরাট বাজেট বরাদ্দ করা হয়েছে। এই 5 কোটি টাকার ঘোষণা সামনে আসার পরই পুরো রাজনৈতিক আর সামাজিক মহলে এক নতুন আলোচনার ঢেউ উঠেছে। মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে যে কিভাবে কার্যকর হবে এই বিশাল প্রকল্প, ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে এই মোহবনী গ্রামে। সে বিষয়ে বিশদে আসছি, তবে তার আগে শিরোনাম আপডেটে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস।
চিকেন ভেজ ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা কথা বলেছি বিপ্লবীর ভিটে সংস্কারে রাজ্য সরকারের বরাদ্দ করা 5 কোটি টাকার ঐতিহাসিক প্রকল্প নিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই 5 কোটি টাকা ঠিক কিভাবে খরচ করা হবে? প্রকল্প রূপায়ণে কি কি নতুন পরিকল্পনা অন্তর্ভুক্ত হতে পারে? সেখানে কি কেবল পুরনো মূল বাড়িটি মেরামত করে নতুন রং করে দেওয়া হবে, নাকি গড়ে তোলা হবে কোনো আধুনিক স্মৃতিসৌধ? সেখানে কি স্থান পাবে একটা অত্যাধুনিক মিউজিয়াম বা সংগ্রহশালার? দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার পর্যটকদের কথা মাথায় রেখে সেখানে কি গড়ে তোলা হবে উপযুক্ত আবাসন ও যাতায়াতের উন্নত পরিকাঠামো? আর সবচেয়ে বড় কথা, ক্ষুদিরাম বসুর বর্ণময় জীবন ও স্বাধীনতা আন্দোলনের দুর্লভ ইতিহাস নিয়ে কি সেখানে তৈরি হবে কোনো স্থায়ী ডিজিটাল প্রদর্শনী? এই সমস্ত যৌক্তিক প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। তবে একটা বিষয় কিন্তু দিবালোকের মতো পরিষ্কার, এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু একটা পুরনো জরাজীর্ণ বাড়ি মেরামত করা নয়। এর আসল লক্ষ্য হলো একটা ঘুমিয়ে থাকা ঐতিহাসিক স্থানকে নতুন প্রজন্মের সামনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা। একটু ভেবে দেখুন তো, রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক স্কুল পড়ুয়া ছাত্র বা ছাত্রী যখন মোহবনীতে পা রাখবে, তখন দৃশ্যটা কেমন হতে পারে? সে এতদিন স্কুলে বইয়ের পাতায় ক্ষুদিরাম বসুর ফাঁসি এবং তার আত্মত্যাগের গল্প পড়েছে, কিন্তু মোহবনীতে এসে যখন সে নিজের চোখে দেখবে সেই আসল পৈতৃক মাটি, সেই স্মৃতির আঙিনা আর সেই ঐতিহাসিক পরিবেশ, তখন তার অভিজ্ঞতা কতটা সমৃদ্ধ হবে। সেখানে যদি আধুনিক লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ক্ষুদিরামের জীবন তুলে ধরা হয়, যদি কাঁচের কেসে সাজিয়ে রাখা হয় স্বাধীনতা আন্দোলনের পুরনো আইনি নথিপত্রের প্রতিলিপি, তবে কিন্তু ইতিহাস আর শুধু শুষ্ক লেখার পাতায় আটকে থাকবে না। ইতিহাস তাদের কাছে হয়ে উঠবে এক অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতা। আমরা সবাই জানি, যে কোনো দেশের স্বাধীনতার আসল ইতিহাস কেবল রাজধানীর বড় বড় স্মৃতিসৌধ বা শহরের শীততাপ নিয়ন্ত্রিত মিউজিয়ামে বন্দি থাকে না। আসল ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে থাকে গ্রাম বাংলার অজপাড়াগাঁয়ের ধুলিমলিন পথে, ছোট ছোট পুরনো বাড়িতে, আর বিপ্লবী পাঠশালায়, আর শহীদের রক্ত ভেজা জন্মভিটেতে। সেই গ্রাম্য ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো যদি অবহেলায় হারিয়ে যায়, তবে কিন্তু আমাদের জাতীয় ইতিহাসের একটা বড় অংশ চিরতরে মুছে যায়। তাই মোহবনীর এই ভিটে সংরক্ষণ করা কেবল একটা সাধারণ আঞ্চলিক উন্নয়ন প্রকল্প নয়, এটা দেশের ঐতিহাসিক সত্যকে বাঁচিয়ে রাখার এক চরম জাতীয় দায়বদ্ধতা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে হেরিটেজ ট্যুরিজম বা ঐতিহ্যবাহী পর্যটনের এক অপার সম্ভাবনা। আমাদের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জায়গার অভাব নেই, কিন্তু সঠিক পরিকাঠামো আর প্রচারের অভাবে অনেক জায়গায় আড়ালে রয়ে গেছে। মোহবনীতে যদি সঠিক মাস্টার প্ল্যান করে সাজানো যায়, তবে পশ্চিম মেদিনীপুরের পর্যটন মানচিত্রে কিন্তু এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। শহরের নামি দামি স্কুলের শিক্ষা সফর, কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী, দেশ বিদেশের পর্যটক আর গবেষকদের কাছে এটা হয়ে উঠতে পারে এক
অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই বিরাট সম্ভাবনা বাস্তবায়নের পথে স্থানীয় বাসিন্দাদের কিছু নিজস্ব দাবি ও আশঙ্কাও রয়েছে। মেদিনীপুরের স্থানীয় মানুষ চান যে এই সংস্কার যেন কেবল কাগজে কলমে বা নামকা বাস্তে না হয়ে থাকে। বাড়িটির মূল প্রত্নতাত্ত্বিক চরিত্র আর পুরনো স্থাপত্য শৈলী যেন কোনোভাবেই নষ্ট না করা হয়। সেখানে যেন কোনো কৃত্রিম আধুনিকতার প্রলেপ দিয়ে মূল ইতিহাসকে বিকৃত করা না হয়। তার পাশাপাশি পৈতৃক বাড়ির চারপাশের পরিবেশ যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আর সারা বছর পর্যটকেরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য পাকা রাস্তা, যানবাহন আর আলোর ব্যবস্থা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে এই ঘোষণার পেছনে একটা বিরাট গভীর প্রশাসনিক আর রাজনৈতিক বার্তাও লুকিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে কেশপুরকে যেভাবে চিহ্নিত করা হতো, সেই হিংসাত্মক পরিচিতিকে বদলে দেওয়ার এক ইতিবাচক চেষ্টা শুরু হয়েছে। বোমা আর গুলির রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন জোর দেওয়া হচ্ছে শহীদ ক্ষুদিরামের আদর্শের ওপর। একদিকে আমাদের ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান জানানো, অন্যদিকে একটা বিশাল জনপদের নেতিবাচক মানসিক ভাবমূর্তি বদলে দেওয়া। এই দুয়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে নতুন কেশপুরের পরিবর্তনের নতুন এক গল্প। তবে একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, বর্তমান ডিজিটাল যুগে আজকের নতুন প্রজন্ম কি ক্ষুদিরাম বসু সম্পর্কে সবটা পুঙ্খানুপুঙ্খ জানে? স্কুলে পাঠ্য বইয়ে লেখা মাত্র কয়েক লাইনের তথ্য আর 15ই আগস্টে গাওয়া একটা দেশাত্মবোধক গান কি একজন মহান বিপ্লবীর আত্মত্যাগের গভীরতা বোঝাতে সক্ষম? অবশ্যই নয়। ক্ষুদিরামের জীবন মানে কেবল 1908 সালের মুজাফফরপুর ঘটনা বা একটা ফাঁসির দড়ি নয়। তার জীবন ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অবিশ্বাস্য নৈতিক প্রতিবাদ। তার স্মৃতির আসল মূল্য আমাদের নতুন প্রজন্মের হৃদয়ে সঠিকভাবে গেঁথে দিতে হবে। এখানেই প্রশাসনের সামনে রয়েছে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। 5 কোটি টাকা নিঃসন্দেহে একটা বড় অঙ্কের অনুদান, কিন্তু কেবল টাকার বরাদ্দ বেশি হলেই যে একটা বড় উন্নয়ন প্রকল্প নিজে থেকেই সফল হয়ে যায় তা কিন্তু বলা যায় না। এখন সাধারণ মানুষের নজর থাকবে বাস্তবের মাটিতে প্রকল্পটির রূপায়ণের দিকে। কবে থেকে বাস্তবে ইটের কাজ শুরু হবে, কত দিনের মধ্যে কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে, টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে তো, নির্মাণের মান বজায় থাকছে তো, অভিজ্ঞ প্রত্নতত্ত্ববিদদের পরামর্শ নেওয়া হচ্ছে তো, এই সব কটা প্রশ্নের সঠিক উত্তরই নির্ধারণ করবে মোহবনির ভবিষ্যৎ। সবশেষে বলা যায়, কেশপুরের মানুষ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন। তারা আর সংঘাতের সংবাদের অংশ হতে চান না। তারা চান কেশপুরের পরিচয় হোক শিক্ষা, সংস্কৃতি, কৃষি আর শহীদ ক্ষুদিরামের পুণ্যভূমির পরিচয়। ঐতিহাসিক ভিটেটা পুনর্গঠন করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী, কারণ ইতিহাসকে শুধু মুখে স্মরণ করলে চলে না, ইতিহাসকে পরম যত্নে সংরক্ষণ করতে হয়। মোহবনির সেই ছোট্ট গ্রামের পুরনো ভিটেটা যদি সত্যি আবার সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পারে, তবে তা হবে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের সেরা শ্রদ্ধার্ঘ্য। কেশপুর থেকে ইতিহাস সংরক্ষণের এই নতুন গল্প কতটা সফল হয় তা সময়ই বলবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.